আজকে আমরা শিখব একটা উদ্দীপক থেকে HTML কোড সলিউশন। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটার মধ্যে আইসিটি পয়েন্ট লেখা আছে, তার নিচে আন্ডারলাইন এমডি ওহাব, তারপর আইসিটিএন লেখাটা সূচক আকারে আছে নিচে একটু, আইডি নাম্বারটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে আইডি লিখে ওপরে স্কোয়ার দেওয়া, ফোন নাম্বার লিখে এই লেখাটা মাঝখান দিয়ে কেটে দেওয়া। এটাকে HTML কোড, এগুলো হচ্ছে নর্মাল কোড। HTML কোড দিয়ে ডিজাইন করতে হবে। আমরা এর আগে জেনেছি কীভাবে একটা HTML কোড লিখতে হবে। উদ্দীপকে দেওয়া টপিকটা আমরা ডিজাইন করব বডি অংশের ভিতরে। HTML কাঠামো যেহেতু আমরা জানি, বডি অংশের ভিতরে কীভাবে কোডটা করব সেটা জাস্ট দেখাবো আমরা। আইসিটি পয়েন্ট লেখাটা নিচে আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইন থাকলে আমরা জানি ইউট্যাগের ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে, ইউট্যাগের ওপেনিং এবং ইউট্যাগের ক্লোজিংয়ের মাঝখানে আইসিটি পয়েন্ট লেখাটা লিখে দিয়েছে। নির্দিষ্ট লাইন থেকে পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা জানি একটা এমটি ট্যাগ ইউজ করা হয়, ব্রেক ট্যাগ, যার ওপেনিং আছে কিন্তু কি নাই, ক্লোজিং নেই। তাহলে ব্রেক ট্যাগ ইউজ করার পরে যদি ওই পাশে জায়গা থাকতো আমি লিখতাম। ব্রেক ট্যাগ ইউজ করে নিচের লাইনে আসতে হবে এমন না। ব্রেক ট্যাগের কাজ আমরা যখন ব্রাউজার দিয়ে ওপেন করব, এটা পরের লাইনে নেমে যাবে। এমডি ওহাব এই লেখাটা নর্মালি ছিল, সেটা নর্মালি লিখলাম। আমাদের আইসিটিএন লেখাটা একটু নিচে ছিল, আমরা সাবস্ক্রিপ্ট, আমরা জানি কোনো কিছু যদি সূচক আকারে থাকে সেটাকে সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আইসিটিএন লেখাটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা লিখব। তারপরে আমাদের পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা আবারও ব্রেক ট্যাগ ইউজ করছিলাম। তারপর আইডি লেখাটা নর্মালি লিখে স্কোয়ারের জন্য আমরা জানি কোনো কিছু পাওয়ার আকারে থাকলে সেটাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে প্রকাশ করতে হয়। এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, তার মাঝখানে পাওয়ারটা আমরা লিখে দিয়েছি। পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্রেক ট্যাগ, এই যে ব্রেক ট্যাগ, তারপরের লাইনটা মাঝখান থেকে কেটে দেওয়া। কোনো কিছু মাঝখানে কেটে দেওয়া থাকলে সেটাকে ডিজাইন করতে হয় ডিইএল ট্যাগ দিয়ে। ডিইএল মানে ডিলেট ট্যাগ, আরেকটা ট্যাগ আছে এস ট্যাগ মানে স্ট্রাইক। ডিইএল ট্যাগের ওপেনিং, তারপর আমি ফোন নাম্বারটা যেভাবে উদ্দীপকে ছিল সেভাবে লিখে দিয়ে জাস্ট ডিইএল ট্যাগটা ক্লোজ করে দিয়েছি। তাহলে আমাদের HTML কোডে বডি অংশের ভিতরে যে ডিজাইনটা আমরা করেছি সেই অংশটা আমরা বডি অংশের কাজ শেষ হওয়ার সাথে সাথে বডি অংশ ক্লোজ করে দিয়ে দেখায় দেব। এইটা হচ্ছে আমাদের আজকের এই উদ্দীপকের HTML কোড। তুমি পরীক্ষায় HTML কোড দিয়ে শুরু করবা, টাইটেল দেবা, হেড দেবা, কিন্তু বডি অংশের পার্টটা খুব ভালো করে খেয়াল রাখবা। এটাই হচ্ছে আমাদের উদ্দীপকের মূল আনসার। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এখান পর্যন্তই।